হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে হলো রবিবার। রবিবার দিন কি রান্না হলো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আজকেও আমি ভাপা চিকেনই বানিয়েছি। এর আগের ভিডিওতেও বলেছি ভাপা চিকেন খেতে আমার ছেলেরা ভীষণই ভালোবাসে, তাই ওদের পছন্দ মতো ওরা বলেছে ভাপা চিকেনই খাবে, এমনি প্লেন রান্না করে খাবে না। তাই আজকেও আমি ভাপা চিকেনই বানিয়েছি। এর আগে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ভাপা চিকেনের, সেটা একটা মিডিয়াম টিফিন ছিল। সেই ছোটো টিফিনের মধ্যে ভাপাটা করতে খুবই অসুবিধা হয়, তার জন্য একটা বড় টিফিন কেনা হয়েছে। তো বড়সড় মানে এই টিফিনটা কিনেছি। তো এই টিফিনটা একটু বড় দেখে কিনেছি। এখানে 1.5 কিলো চিকেন ভাপা আরামসে বানানো যায়, মানে একটু বড়সড় ধরনের কিনেছি। অনেক সময় আমি বেশি করে কাতল ভাপা, ইলিশ ভাপাটা বানাই, তার জন্যই একটু খোলামেলা টিফিনটা নিয়েছি। মাছের পিসগুলো একদমই ভাঙে না, খুবই সুবিধা বানানোর ভাপাটা, বিশেষ করে বড় টিফিনে। তো এখানে 1 কিলোর বেশি চিকেন রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা যে কজন আমার ভিডিওটা দেখবে বা দেখছো, 3 জন 4 জন 5 জন, তোমরা হয়তো ভাববে যে প্রত্যেক রবিবারে চিকেন ভাপার ভিডিও দিচ্ছে, কিন্তু কি করব, চিকেন ভাপার ভিডিওটা আমি নিয়েছি রান্না করার সময় কষ্ট করে, তাই ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো একবার ভাবলাম ভিডিওটা এডিট করব না, পোস্ট করব না, তো এত কষ্ট করে ভিডিওটা নিয়েছি রান্না করার সময়, তো ভাবছি না পোস্ট করেই ফেলি। এখানে কিন্তু আমি একটুখানি মটন বানিয়েছি, কেন আমি ভাপা চিকেনটা আমি খাই না, তার জন্য আমার জন্য একটু মটন নিয়ে এসছে। মটনটা একদমই মাখা মাখা করেছি, কষানো কষানো। আর এখানে ভাপা চিকেন তো বানিয়েছি। কেন জানি আমি ভাপা চিকেনটা খেতে পারি না। ভাপা চিকেনটা বানানোর পরে সবাই খেয়ে বলে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারি না। অনেকবারই বানিয়েছি ভাপা চিকেন, কিন্তু আমি খাই না। যখনই বাড়িতে ভাপা চিকেন বানাই, সেই দিনে আমার জন্য একটু আলাদাভাবে মাটন না হলে মাছ নিয়ে আসে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে বললাম চিকেন ভাপা, চিকেন ভাপা। চিকেন ভাপা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো 1 আঁটি মূলো শাক ফ্রিজের মধ্যে পড়েছিল, সেটা আমি ভাজা করেছি, আর একটুখানি মুসুরির ডাল বানিয়েছি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু।